5 আগস্ট শেখ হাসিনা বিদায়ের পরে সবচেয়ে বেশি যেই দেশটা বাংলাদেশকে নিয়ে মাথা কামাচ্ছে সেটা হচ্ছে ভারত। ঠিক কিনা বলেন? তারা ইসকনকে কাজে লাগাচ্ছে। চট্টগ্রামে এক আইনজীবীকে তারা প্রকাশ্যে, মুসলিম আইনজীবীকে তারা জবাই করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই স্পর্ধা ইসকন পায় কোথায়? আমি তারপর দিন আমার বক্তব্যে বলেছি, মনে রেখো উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এটা দিল্লি না, এটা আসাম না, এটা কাশ্মীর না, এটা গুজরাট না, এটা বার্মা না, এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এখানে যদি দিল্লির প্রেসক্রিপশনে যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও, 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে প্রতিহত করবো। ঠিক কিনা বলেন? আমি আমার বক্তব্যে বলেছিলাম, যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তো আমরা ঐক্যবদ্ধভাবে যদি তোমাদেরকে প্রতিহত করি তো বাংলাদেশ ছেড়ে দিল্লি পালানোর জন্য বর্ডার খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস লাগে, এখনো আমার দেশে কিছু লোক ভারতের দালালি করে। কি আছে না নাই? আমি তাদেরকে বলবো, বাংলাদেশে বসে ভারতের দালালি করিও না। যদি বাংলাদেশকে ভালোই না লাগে তো তোমাদের ম্যাডাম যেখানে গেছে সেখানে তোমরাও যাও। ঠিক কিনা বলেন? তারপরে বাংলাদেশে বসে ভারতের দালালি চলবে না। ঠিক কিনা বলেন? তো আজকে আবারও গৌর গোবিন্দের উত্তরসূরিরা মাথা চাড়া দিয়ে উঠতেছে। ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় বাংলাদেশে। ঠিক কিনা বলেন? স্পষ্ট হুঁশিয়ারি করে দিচ্ছি, হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন, মনে রেখো, মুসলমানের ইতিহাস তোমরা ভুলে গেলেও আমরা ভুলি নাই। বিশেষ করে বাংলাদেশের মুসলমান 47 ইংরেজ লাল কুত্তার দলকে দেশ থেকে বিতাড়িত করেছে, 52তে ভাষা আন্দোলনের অধিকারকে আদায় করে নিয়েছে, 71 স্বাধীনতার সূর্যকে চিনিয়ে এনেছে। যদি আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও, কিংবা ভারত যদি আমার দেশের 1 ইঞ্চি মাটিকে দখল করতে চায়, আবারও ভারতকে আমরা সমুচীন জবাব দিতে প্রস্তুত আছি। সেটার জন্য আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমাদের আলোচনা শুরু করব। আপনারা কি জবান খুলে তাকবীর দিতে রাজি আছেন? সর্বোচ্চ শক্তি দিয়ে তাকবীর দিবেন। 3টি তাকবীর দিবেন, নগদ 3টা ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আল্লাহ আপনাদের ঈমানকে তাজা করে দিবেন। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিবেন, শয়তান যাদেরকে দোকানপাটে রাস্তাঘাটে আটকায় রাখছে, মাহফিলে আসতে দিচ্ছে না, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এটা তো শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই। শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হবে তীব্র এবং প্রখর, যে আওয়াজে বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিবে। ঠিক কিনা বলেন? শাহজালালের উত্তরসূরিদের তাকবীরের ধ্বনিতে বেঈমান বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইতিহাস কি ভুলে গেছেন আপনারা সিলেটবাসী? কথা বলেন। আজ থেকে 800 বছর আগে বাংলার সুলতান শাহজালাল যখন সিলেটে এসেছিল, গোটা সিলেট ছিল হিন্দুয়ানি আধিপত্যে আগ্রাসিত। ঠিক কিনা বলেন? গোটা সিলেটে গৌর গোবিন্দ যেমন চাইতো তেমন চলতো। আল্লাহর নাম উচ্চারণ করার মতো কেউ সিলেটে ছিল না। সিলেটের প্রথম মুসলমান যিনি ছিলেন তিনি হচ্ছে শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাই। ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে এসেছেন, গৌর গোবিন্দের 20 দাঁতকে তিনি ভেঙেছেন। ঠিক কিনা বলেন? শাহজালাল গৌর গোবিন্দের 20 দাঁত ভাঙতে প্রথমত তরবারি ব্যবহার করেছেন। ঠিক কিনা বলেন? আজও সেই তরবারি শাহজালালের জাদুঘরে আছে না নাই? তবে মনে রাখবেন, 800 বছর গত হয়েছে কিন্তু শাহজালালের তরবারিতে এখনো জং ধরে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আবার যখন গৌর গোবিন্দের উত্তরসূরিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, আপনারা জানেন আজকে হয়তো গৌর গোবিন্দ জাহান্নামে চলে গিয়েছে, গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের উত্তরসূরি হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন আবার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা
আঘাতে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে তারা যদি উচ্ছৃঙ্খলা করতে চায় তো শাহজালালের উত্তরসূরিরাও আবার তরবারি হাতে নিয়ে তাদেরকে শায়েস্তা করতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আজকে ভারতের প্রেসক্রিপশনে রয়ের দালালি করে হিন্দুরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। ঠিক কিনা বলেন? আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনা বিদায়ের পরে সবচেয়ে বেশি যেই দেশটা বাংলাদেশকে নিয়ে মাথা কামাচ্ছে সেটা হচ্ছে ভারত। ঠিক কিনা বলেন? তারা ইসকনকে কাজে লাগাচ্ছে। চট্টগ্রামে এক আইনজীবীকে তারা প্রকাশ্যে মুসলিম আইনজীবীকে তারা জবাই করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই স্পট দে ইসকন পায় কোথায়? আমি তারপর দিন আমার বক্তব্যে বলেছি, মনে রেখো উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এটা দিল্লি না, এটা আসাম না, এটা কাশ্মীর না, এটা গুজরাট না, এটা বার্মা না, এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এখানে যদি দিল্লির প্রেসক্রিপশনে যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে প্রতিহত করবো। ঠিক কিনা বলেন? আমি আমার বক্তব্যে বলেছিলাম, যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তো আমরা ঐক্যবদ্ধভাবে যদি তোমাদেরকে প্রতিহত করি তো বাংলাদেশ ছেড়ে দিল্লি পালানোর জন্য বর্ডার খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস লাগে এখনো আমার দেশে কিছু লোক ভারতের দালালি করে। কি আছে না নাই? আমি তাদেরকে বলবো, বাংলাদেশে বসে ভারতের দালালি করিও না। যদি বাংলাদেশকে ভালোই না লাগে তো তোমাদের ম্যাডাম যেখানে গেছে সেখানে তোমরাও যাও। ঠিক কিনা বলেন? তারপরে বাংলাদেশে বসে ভারতের দালালি চলবে না। ঠিক কিনা বলেন? তো আজকে আবারও গৌর গোবিন্দের উত্তরসূরিরা মাথা চাড়া দিয়ে উঠতেছে। ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় বাংলাদেশে। ঠিক কিনা বলেন? স্পষ্ট হুঁশিয়ারি করে দিচ্ছি, হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন মনে রেখো, মুসলমানের ইতিহাস তোমরা ভুলে গেলেও আমরা ভুলি নাই। বিশেষ করে বাংলাদেশের মুসলমান 47 ইংরেজ লাল কুত্তার দলকে দেশ থেকে বিতাড়িত করেছে, 52তে ভাষা আন্দোলনের অধিকারকে আদায় করে নিয়েছে, 71 স্বাধীনতার সূর্যকে চিনিয়ে এনেছে। যদি আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও কিংবা ভারত যদি আমার দেশের 1 ইঞ্চি মাটিকে দখল করতে চায় আবারও ভারতকে আমরা সমীচীন জবাব দিতে প্রস্তুত আছি। সেটার জন্য দিল্লিকে মনে করিয়ে দেয়, দিল্লি তোমাদের কাছে হয়তো বিমান আছে, কামান আছে, অস্ত্র আছে, যুদ্ধের সরঞ্জাম আছে, তবে মনে রেখো আমরা শাহজালালের উত্তরসূরি, আমাদের ঈমান আর তাকবীরের ধ্বনির কাছে তোমাদের সকল অস্ত্রের মোকাবেলা ব্যক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আবারও হয়তো আপনাদেরকে তাকবীরের প্রয়োজন হতে পারে। শাহজালালের উত্তরসূরি সর্বোচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে কি তাকবীর দিতে পারবেন? নিজেদেরকে তৈরি করতে পারবেন? গাজওয়া হিন্দ যদি আপনার জীবদ্দশায় অনুষ্ঠিত হয় বুকের রক্ত ঢালতে পারবেন? আমি আমার আলোচনার শুরুতে আজকে সিলেটের প্রাণ কেন্দ্রে বসে আমি কলিজার টুকরা যুবকদের দিলের মধ্যে জিহাদের বীজ বপন করতে চাই। যুবক মনে রেখো, রাসূলুল্লাহর সঙ্গে হয়তো তোমার বদরে যাওয়ার সুযোগ হয় নাই, রাসূলুল্লাহর সঙ্গে তোমার তাবুক, খন্দক, উহুদে যাওয়ার সুযোগ হয় নাই, তুমি ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে যাওয়ার সুযোগ হয় নাই, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেল্লবীর সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয় নাই। কিন্তু তোমার আমার জীবদ্দশায় যদি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ হয়, গাজওয়া হিন্দ যদি অনুষ্ঠিত হয়, তো 1 সাগর রক্তের বিনিময়ে দিল্লিতে কালিমার পতাকা উড়ানো সম্ভব হবে। সেই রক্ত যদি তোমাকে ঢালার প্রয়োজন হয়, যুবক কে কে প্রস্তুত আছে বুকের রক্ত ঢেলে দিতে? হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, তা আপনাদের তাকবীর আরেকবার প্রয়োজন হবে, পারবেন দিতে? আর আপনাদের তাকবীরে তেজও আছে, কারণ আপনারা শাহজালালের উত্তরসূরি। তো সর্বোচ্চ কণ্ঠে 3টা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবান খুলে দেন, নারায়ে তাকবীর। আরেকটা আওয়াজ করে দেন, গোটা এলাকাটাকে কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন।
সত্যের সন্ধানে সব সময় সবখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একটি বিশ্বস্ত চ্যানেল। কোরআন তেলাওয়াত, ইসলামিক নাশিদ, খ্যাতিমান ওলামায়ে মাশায়েখ ও ইসলামিক চিন্তাবিদগণের ওয়াজ এবং ইসলামিক সভা সমাবেশের প্রচারের অঙ্গীকার রাখে শাহ গ্যালারি।